সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও সকলের দয়ায় ভালো আছি। আমাদের গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞানের জনককে, কত শতাব্দীতে হিসাব বিজ্ঞানের হয়, হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়, কোন সালে হয়, কোন মহাদেশে হয়, কোন দেশে হয়, কোন শহরে হয়, কে আবিষ্কার করছেন হিসাব বিজ্ঞানের জনককে, সেগুলো সম্পর্কে আলোচনা করছি। তোমরা বুঝতে পেরেছো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। গত ক্লাসে আমরা যেভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা খাতায় লিখে রেখেছি, এইবারও সেই জিনিসগুলো এইভাবে খাতায় লিখে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের নতুন লেকচার নিয়ে শুরু করি। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় না। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ এবং পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান তার সেদিকেও অবদান রাখে। নিচের উদাহরণগুলো থেকে সমাজ ও পরিবেশ সম্পর্কে হিসাব বিজ্ঞানের করণীয় বোঝা যায়। জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবে, এবং সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসা মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক অর্থ ব্যয় করে থাকে। তাহলে আমরা বুঝলাম যে জলবায়ু দূষণ রোধে হিসাব বিজ্ঞান কিভাবে হিসাবগুলো রেখে থাকে। শিল্প কারখানা নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করে। ব্যবসার মালিক ও হিসাব রক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয়, এবং এই বিষয়ে সরকারের নিয়ম নীতি অনুসরণ করতে হয়। 3 নম্বর আসি, পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়। যথাসম্ভব কম বিদ্যুৎ খরচ করা হয়। যন্ত্রপাতি শব্দ যাতে কম হতে হয় এবং আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়। এইসব কাজ করার জন্য কিছু অর্থ খরচ করতে হয়। হিসাব রক্ষককে এই খরচের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ব্যয় করা অর্থের হিসাব রাখতে হয়। এখন আসি 4, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সমাজের জন্য কিছু টাকা খরচ করতে হয়। যেমন গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান। এই জন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করে তার হিসাব রাখতে হয়। তাহলে এখন আমরা শিখলাম কি, যে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক কিরূপ সেটা। জলবায়ু দূষণ রোধে কি, তারপরে শিল্প কারখানা থেকে ধোঁয়া, তারপরে স্বাস্থ্যসম্মত কাঁচামাল, খাবার তৈরি করার ক্ষেত্রে কাঁচামালের ব্যবহার, তারপরে হইল প্রতিষ্ঠানের দায়বদ্ধতার জন্য গরিব মেধাবীর জন্য আমরা সামাজিক দায়বদ্ধতা হিসেবে কিছু কাজকর্ম করে থাকি। এখন আসি আমরা মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ জিনিসটাকে, মূল্যবোধ হলো কোনো ব্যক্তি ও সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান, ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ, মন্দকে বর্জন করে। নিচে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কিভাবে সহায়তা করে তা ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, এবার তাহলে আমরা বুঝলাম যে হিসাব বিজ্ঞানের মূল্যবোধ জিনিসটা কি, ভালো মন্দ গ্রহণ করাটার নামই হলো মূল্যবোধ। সততা ও দায়িত্ববোধ বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর
এর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধ বিকশিত হয়। তারপর আসি ঋণ সচেতনতা পরিষদ সৃষ্টি। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে মধ্যে ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে। ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। অর্থাৎ আমরা যে ঋণ খেলাপি করি সেই ঋণ খেলাপির সম্ভাবনাটা হ্রাস পায়। তারপর আমরা আসি ধর্মীয় মূল্যবোধ। ঠিক আছে, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ধর্মীয় মূল্যবোধের অংশ। সঠিক হিসাব সংরক্ষণ না করলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। ঠিক আছে, এবার বুঝলাম। এখন আসি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ। সরকারের আয়ের অন্যতম উৎস হল ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর প্রভৃতি। হিসাব বিজ্ঞান যথাযথ প্রয়োগের মাধ্যমে আয় ব্যয় নির্ণয় করা সম্ভব। ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। এরপরে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরূপ, প্রতারণা, বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায়। তাহলে আমরা মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা শিখছি হলো 5টি। কি? সততা ও দায়িত্ববোধ বিকাশ, ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ এবং জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। ঠিক আছে, এবার তাহলে আমরা এই হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টি কি জিনিস সেটা শিখলাম। এখন আমরা আসব জবাবদিহিতা হিসাব বিজ্ঞানের ভূমিকা। কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা হলে জবাবদিহিতা। এই জবাবদিহিতা কার্যক্রমকে গতিশীল রাখার জন্য হিসাব বিজ্ঞান ভূমিকা উল্লেখ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা। আধুনিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ কেন্দ্র থেকে সরে রাখা ব্যবস্থা আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ প্রদান করা সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফলের সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানও সক্ষম হয়। এখন আসি অভ্যন্তরীণটা কি? এখন আসি মালিক, ঋণদাতা, বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা। প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহিতা করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণী প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার এতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সঙ্গতি রক্ষা কিনা ইত্যাদি। লাস্টে আমরা সর্বশেষ সরকারের নিকট জবাবদিহিতা। সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়ম নীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা এবং যথাযথভাবে শুল্ক, ভ্যাট, কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার সরকারের সংশ্লিষ্ট পক্ষ সমূহের রয়েছে। যথাযথ হিসাব সংগ্রহের মাধ্যমে এই জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা প্রথম শিখলাম হলো সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক কিরূপ সেটা শিখলাম। যেমন সমাজের সাথে জলবায়ু দূষণ রোধ, তারপর কালো ধোঁয়া নির্গত বন্ধ করা, স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার ক্ষেত্রে, তারপর গরিব মেধাবৃত্তি প্রদান প্রসঙ্গে। এরপর আমরা শিখলাম হলো মূল্যবোধ সৃষ্টি, হিসাব বিজ্ঞান ভূমিকা, সততা, দায়িত্ববোধ, ঋণ পরিশোধ সচেতনতা, ধর্মীয় মূল্যবোধ, সমাজ রাষ্ট্রপতি দায়িত্ববোধ, জালিয়াতি প্রতিরোধ। এরপর জবাবদিহিতা শিখলাম কি? জবাবদিহিতা হইল ব্যবসা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ জবাবদিহিতা, মালিক ঋণদাতার নিকট জবাবদিহিতা, তারপর সরকারের নিকট জবাবদিহিতা। তাহলে আশা করি বুঝতে পারছি। ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত করুক সেই কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।